হাইব্রিড গাড়ি আমদানিতে আগামী বাজেটে শুল্ক ছাড় ও প্রণোদনা চান রিকন্ডিশন গাড়ির আমদানিকারকরা। সেই সঙ্গে রিকন্ডিশন গাড়ি আমদানির সিসি ভিত্তিক স্ল্যাবেও পরিবর্তনের দাবি তাদের। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে তারা। জ্বালানি সাশ্রয়ী হওয়ার কারণে বিশ্বে হাইব্রিড গাড়ি বেশ জনপ্রিয়। এখন বিশেষ শুল্ক সুবিধায় নতুন হাইব্রিড গাড়ি দেশে আনা যায়, কিন্তু নতুন বলে তার দাম পড়ে বাড়তি। তাই ব্যবসায়ীরা সুযোগ চাইছেন শুল্ক সুবিধায় রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানির। দাম কম হওয়ায় দেশে এমন গাড়ির চাহিদাই বেশি। আসছে বাজেটেই তারা এমন সুযোগ চেয়ে প্রস্তাব তুলে ধরেছেন এনবিআরে। ফিউচারে আমি যে গাড়িটা আমদানি করব সেই গাড়ি তো আমার পেতে হবে, আমি তো ফসিল ফুয়েল গাড়ি পাবো না। সো এটা যদি আমরা এখনই না আনি, এখনই বাজারজাত না করি, ইট উইল বি সুইসাইডাল কেস কিন্তু আমাদের জন্য। আমি হাইব্রিড গাড়ির ভ্যালু থেকে 35% সাবসিডি চেয়েছি স্টার্টিংয়ে, তারপর বছর ভিত্তিক যে অবচয় রিকন্ডিশন গাড়ি সেই অবচয়টা আমাদের এখানে দেওয়া আছে 20%, 30%, 40%, 45%, 50%। দেশে এখন রিকন্ডিশন গাড়ি আমদানি হয় সিসি ভেদে 5টি স্ল্যাবে। তাতে শুল্কসহ করভার পড়ে 129 থেকে 834 ভাগ পর্যন্ত। এখানেও পুনর্বিন্যাস চায় বারভিটা। তাদের দাবি 2001 থেকে 2750 সিসির ধাপটিকে 3000 সিসি পর্যন্ত পরিবর্তনের, আর সবশেষ ধাপটি 4000 সিসির পরিবর্তে 4600 সিসিতে রূপান্তরের। আমরা ডিজেলের গাড়িটা আনতে পারছি না বিকজ অফ ডিউটি ব্যারিয়ারের জন্য। মাত্র 100 সিসির জন্য আমাদের জাম্প করে চলে যাচ্ছে আরেকটা স্ল্যাবে, মানে 369 থেকে 100 সিসির জন্য আমি চলে যাচ্ছি 600, মানে ডাবল চলে যাচ্ছি। এসআরও গুলো সত্যিকার অর্থে সংস্কার করা দরকার, এগুলি রিভাইজ করা দরকার, এগুলি আরো সহজ পাঠ। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে যখনই জটিলতা থাকে তখনই কিন্তু তৃণমূলের দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয়। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, দেশে মোটরসাইকেলের চাহিদাও দিন দিন বাড়ছে। গেল বাজেটে সম্পূরক শুল্ক অর্ধেকের বেশি কমিয়ে আনায় মাত্র 3 মাসে 35,000 মোটরসাইকেল আমদানি হয়েছে। এখন আমদানিকারকরা চান দেশেই উৎপাদন করতে, তাই মোটরসাইকেল শিল্পের জন্য নীতিমালা চূড়ান্তের দাবি জানিয়েছে তারা এনবিআরের কাছে। আমরা অনেকেই সবাই ডিসিশন নিয়েছি যে আমরা ম্যানুফ্যাকচারিং যাব, এবং আমরা অনেকেই অলরেডি কাজ শুরু করে দিয়েছি, ফ্যাক্টরি বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ডিসিশনের জন্য আমরা মেশিনারিগুলো অর্ডার করতে পারছি না। পলিসিটা আপনাকে ফাইনালি করে দিলে ইনশাআল্লাহ আমরা এই আগামী 6 থেকে 8 মাসের মধ্যে আমাদের কয়েকজনই ম্যানুফ্যাকচারে চলে আসতে পারবো। গাড়ি মোটরসাইকেলের বাইরে আরেক বড় খাত গণপরিবহন। এখন দেশে 2 লাখ কাভার্ড ভ্যান, ট্রাক আর 1 লাখ বাস, মিনিবাস চলছে। এই খাতের প্রতিনিধিরা রাজস্ব বোর্ডের কাছে এসেছেন টায়ারের শুল্ক কমানোর দাবি নিয়ে। তো রেডিয়াল টায়ারের ক্ষেত্রেও গতবার যেটা ছিল সেটাকে $3.5 সেটা করা হয়েছে, সেটা ট্যারিফ, যেটাকে আমরা $2.5 প্রস্তাব করছি। রেডিয়াল টায়ার আমার দেশে উৎপাদন হয় না। আর সুতার টায়ার যেগুলো বাস ট্রাকের টায়ার সেগুলো $3 করা, গতবার $3 করা হয়েছে, সেটাকে আমরা $1.5 প্রস্তাব করছি। আপনারা যদি পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাই নিয়ে আসেন, আপনারা আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সব ধরনের প্রণোদনা পাবেন। বুধবার প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছে তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলো। স্মার্টফোন সহ ইন্টারনেটের উপর ভ্যাট কমানোর দাবি আসে তাদের পক্ষ থেকে। শুল্ক এবং ভ্যাট আরোপ করে ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।